আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন মারিয়ে মহাকাশে ইরানের নতুন ছক্কা। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম। আমি বস জি7 সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্য করে মন্তব্য ট্রাম্পের। কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমোচা, কাবাব ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য, মন্তব্য কৃষিমন্ত্রীর। জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পর তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে ইরান এখন আন্তর্জাতিক সহযোগিতা ও নতুন প্রযুক্তিগত কৌশল নিয়ে পুরোদমে এগিয়ে যাচ্ছে। সব বাধা আর যুদ্ধ পরিস্থিতি মারিয়ে মহাকাশ গবেষণায় একের পর এক বড় সাফল্য পাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনকে অবজ্ঞা করে দেশটি এবার কক্ষপথে পাঠাচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ইমেজিং স্যাটেলাইট পার্স-2। একই সাথে চলতি বছরের মধ্যেই মহাকাশে স্থাপন করা হচ্ছে শহীদ সোলেমানি স্যাটেলাইট কনস্টেলেশন বা কৃত্রিম উপগ্রহের জোট। বুধবার ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশিমি এই ঘোষণা দিয়েছেন। আর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় ইংরেজি চ্যানেল প্রেস টিভি। ইরানি মহাকাশ গবেষণা সংস্থার কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মন্ত্রী সাত্তার হাশেমি জানান, শত্রুদের চাপিয়ে দেওয়া কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের মহাকাশ কর্মসূচি এক মুহূর্তের জন্য থমকে থাকেনি। দেশের বিশেষজ্ঞদের দিনরাত পরিশ্রমের ফলেই এই অভাবনীয় অগ্রগতির সম্ভব হয়েছে। উন্নত প্রযুক্তির পার্স-2 স্যাটেলাইটটি মূলত নিখুঁতভাবে পৃথিবী পর্যবেক্ষণ, রিমোট সেন্সিং ও পরিবেশগত নজরদারির কাজ করবে। এটি ইরানের স্মার্ট কৃষি, পানি সম্পদ ও ভূমি ব্যবস্থাপনা এবং তথ্যভিত্তিক শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পর তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে ইরান এখন আন্তর্জাতিক সহযোগিতা ও নতুন প্রযুক্তিগত কৌশল নিয়ে ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে শত্রুপক্ষের সব অপপ্রচার উড়িয়ে দিয়ে বলেন, সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের মহাকাশ খাতের কোনো ক্ষতি হয়নি, কারণ তাদের মহাকাশ অবকাঠামো কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রের উপর নির্ভরশীল নয় যে একটা জায়গায় আঘাত করলেই সব বন্ধ হয়ে যাবে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও স্যাটেলাইট যোগাযোগ, তথ্য গ্রহণ এবং ছবি তোলার মতো সব সেবা পুরোপুরি সচল ছিল। তিনি স্পষ্ট করে বলেন, তাদের সব বড় প্রকল্প দারুণ গতিতে এগিয়ে চলছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই শহীদ সোলাইমানি স্যাটেলাইট জোট উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। স্বনির্ভরতার এই নতুন মাইলফলক বিশ্বমঞ্চে ইরানের মহাকাশ সক্ষমতারই এক বড় প্রমাণ। যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক শান্তি চুক্তিতে সই করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সতর্ক করেছিলেন, প্রয়োজন হলে তিনি আবারও ইরানে সামরিক অভিযান শুরু করতে পারেন। তারই মন্তব্যে জ্বালানি তেলের দাম কমার যে ধারা সাময়িকভাবে থেমে গিয়েছিল চুক্তি সইয়ের পর, তা আবার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম 1.9% কমেছে। গ্রিনিচ মান সময় ভোর 4:30টায় আগস্টে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $78.07। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় এটি মাত্র 7% বেশি। টানা কয়েক দিনে কমার পর গতকাল বুধবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $81 ওপর উঠেছিল। এর কারণ ছিল ট্রাম্পের একটি মন্তব্য। তিনি বলেছিলেন, ইরান ভালো আচরণ না করলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বিশ্ব নেতাদের সামনে আমি বস বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি এবং জি7 এর অন্য নেতারা ইউক্রেনকে যৌথভাবে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন তারা। ফ্রান্সের অবকাশ যাপন কেন্দ্র এভিয়েলেভেতে 15 থেকে 17 জুন অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর জোট জি7 এর শীর্ষ সম্মেলনে ট্রাম্প এই
রসাত্মক মন্তব্য করেন। তার এই মন্তব্য এমন একটি যৌথ বিবৃতির পর এলো যা মস্কোর সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের অবস্থানকে আরো শক্তিশালী করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তার সহযোগীরা এই G7 সম্মেলনে ট্রাম্পকে এটি বোঝানোর আশায় এসেছিলেন যে ইউক্রেনের পাল্টা প্রতিরোধ সফল হচ্ছে। রাশিয়া এখন আর কোনো শান্তি চুক্তির শর্ত চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই। কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সামোচা, কাবাব সহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে এবং এসব পণ্যের পুষ্টিগুণও অনেক বেশি বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সঙ্গে কাঁঠাল ভিত্তিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন নিয়ে আলোচনা করছে। স্থানীয় পর্যায়েও এসব পণ্যের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণে কাজ চলছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB প্রাঙ্গণে জাতীয় ফল মেলা 2026 উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটেছে। একসময় যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন সেগুলোর অনেকগুলোই দেশে উৎপাদিত হচ্ছে। ফলে আমদানি নির্ভরতা কমছে এবং ভবিষ্যতে অনেক ফল আমদানির প্রয়োজনও থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, জাতীয় ফল মেলায় দেশীয় বিভিন্ন ফলের পাশাপাশি এমন অনেক অপ্রচলিত ফলও প্রদর্শিত হচ্ছে যা সাধারণত বাজারে খুব বেশি দেখা যায় না। বিদেশি ফলের দেশীয় উৎপাদন বৃদ্ধির ফলে কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সব পণ্যের পুষ্টিগুণও অনেক বেশি বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে কাঁঠাল ভিত্তিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন নিয়ে আলোচনা করছে। স্থানীয় পর্যায়েও এসব পণ্যের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণে কাজ চলছে। জাতীয় সংসদ অধিবেশনে নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধের শহীদ বলা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের জামায়াত ইসলামীর সমর্থিত সংসদ সদস্য MP আব্দুল মুন্তাকিম। রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুন্তাকিম তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবি করেন। সংসদ অধিবেশনে MP মুন্তাকিম বলেন, আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি দাবি করেন তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এদিকে তার নির্বাচনী হলফনামায় দেখা যায় MP মুন্তাকিমের জন্ম 1981 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 10 বছর পর। মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল 44 বছর 11 মাস 20 দিন। 1981 সালের 10 জানুয়ারি জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়া নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মুসলমান বেগম দুজনই বর্তমানে জীবিত আছেন। তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গে বসবাস করেন। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।